সরকারের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তারা আন্দোলন করছে, তারা আবার কষ্ট পাবে। কিছু আছে না রাজনৈতিক দল চাপ প্রকাশ্য এক ধরনের দেয় আর নিচে ব্যবসা নেয়, ইসলামী নাম ব্যবহার করে। এদের মতো মিথ্যা কথা দুনিয়ার আল্লাহর রাস্তায় আমি ব্যক্তিগতভাবে শুনি না রাজনীতিতে। আমরা 11 দলীয় জোটের প্রসঙ্গেই ছিলাম। তারা যখন এই ঘেরাও কর্মসূচি পালন করলো, ঠিক একটি নতুন কর্মসূচিও দিয়েছে আগামী দিনের জন্য। সেই কর্মসূচিটি হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে 4টি বিভাগীয় শহরে লং মার্চ কর্মসূচি, এবং সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামীর নেতৃত্বে এই কর্মসূচিটি হবে। লং মার্চ কর্মসূচি শেষে নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ। এই কর্মসূচির মধ্য দিয়ে মানে সরকারের উপর কি ধরনের চাপ সৃষ্টি করতে চায়, কিংবা এই কর্মসূচিকে বিএনপির একজন অন্যতম রাজনৈতিক নেতা হিসেবে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয়েছে যে জামাতের যে একটা দৃঢ় বিশ্বাস ছিল এই গণঅভ্যুত্থানের পরে, এটা তো বিশেষত হয়েছিল যে গণঅভ্যুত্থানটাই তারা সংগঠিত করছে, তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসছে। এ ধরনের একটা প্রচার প্রপাগান্ডা মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছিল। কিন্তু নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেখা গেল যে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি, অর্থাৎ 2 শতাধিক সদস্যের ঊর্ধ্বে জয়লাভ করছে। তো এই বেদনা বা আশাহত, এটা আমার মনে হচ্ছে বিরোধী দল হিসেবে জামাত ঠিক সহ্য করতে পারছে না, কষ্টটা মানতে পারছে না। নাহলে এখানে ধরেন সবাই খুব বিজ্ঞ আলোচক শুধু বললে ভুল হবে, রাজনীতি ক্ষেত্র ভূমিকাও তাদের কম না। গণতান্ত্রিক আন্দোলনে অবস্থান থেকে, পেশাজীবী আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলন, এবং বিস্তারিতভাবে একে সুচারুভাবে তোলা হয়েছে যে মূল সমস্যা জায়গায় তারা যাচ্ছে না। সরকার মানবে কি মানবে না, সত্য না মিথ্যা, সেটাও মূল সমস্যাগুলো কোন জায়গায়, জামাত ওখান থেকে ঘুরে যাচ্ছে। আমি যদি এখন অভিযোগ করি যে সরকারের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তারা আন্দোলন করছে, তারা আবার কষ্ট পাবে, মানে তাদের অস্তিত্ব ধরে রাখা। কিছু আছে না রাজনৈতিক দল মানে চাপ প্রকাশ্য এক ধরনের দেয় আর নিচে ব্যবসা নেয়, জেন্টলম্যান এগ্রিমেন্ট যেটাকে বলা হয়। মানে জামাত এই পর্যন্ত আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে, সরকার, তারা তো কখনো মানে বিরোধী দলের, এইবার আনুষ্ঠানিকভাবে কিন্তু বিরোধী দল হয়েছে। এর আগে বিএনপির সঙ্গে যদি ফ্রন্ট রান কোর্স থাকতো 18-20টা সিট পেত। একা ইলেকশন করে জেদ করতে গিয়ে দেখা গেল 3টা থেকে 4টার বেশি সিট পায় নাই, 2টার। তো ওদের হলো ক্যাডার ভিত্তিক সংগঠন বলে, তো ওদের একটা সীমাবদ্ধতা আছে, ওরাও জানে। এর বাইরে এটা বললে ওরা কষ্ট পাবে, কিন্তু এটা সত্য। সেটা হচ্ছে তারা কখনো সত্যটা বলে না, ইসলামী নাম ব্যবহার করে। এদের মতো মিথ্যা কথা দুনিয়ার আল্লাহর রাস্তায় আমি ব্যক্তিগতভাবে শুনি না রাজনীতিতে, এটা সেটা করে। আর সত্যিকার আমাদের তো মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি এখানে, তার থেকে একটা অংশ রাজনীতিতে আসে, কিন্তু ম্যাক্সিমাম এই বিভিন্ন দলের থেকে বিভিন্ন জায়গায় আসে।